नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आजकेर आमार रेसिपि हलो छोटो माछ बेगुन दिए आमी रान्ना करब। तो आमी किभाबे माछटा रान्ना करछि तोमरा आमार संगे पुरो भिडियोटा किन्तु देखते थाको। और देखो এই রান্নাটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো এবারে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই। তো মাছগুলোকে এবার আমি করে নেব মাছের গায়ে হলুদ। এখানে আছে আমার বেগুন আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো মাছের গায়ে হলুদ করানোর জন্য মাছের উপরে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ লবণ আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা কেন দিচ্ছি সেটাও বলে দিই। তেলটা মাখিয়ে নিলে মাছটা যখন আমরা কড়ার ভিতরে দেব যখন ভাজবো তখন মাছগুলো কিন্তু কড়াতে লেগে যাবে না আর আমাদের মাছগুলোকে উল্টাতে ভালো সুবিধা হবে, মাছগুলো কিন্তু ভাঙবেও না। আর এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। একদম খুব লাল করে ভাজলে কিন্তু ছোট মাছের স্বাদটা আবার চলে যায়, স্বাদটা অতটা ভালো লাগে না। তো এখানে দেখো মাছগুলো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এক সাইড ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি উল্টিয়ে দিলাম। আমি সব সময় কিন্তু মাছ এভাবেই ঢাকা দিয়ে ভাজি। তো দেখো এখানে মাছগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে এবার আমি উঠিয়ে নেব। ওই যে মাছের তেলটা মাখিয়েছিলাম তার জন্য মাছগুলো কিন্তু কড়াতে লাগেনি আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। তো আমি এখানে অল্প অল্প পরিমাণ ভাজছি, আগে একবার ভেজে নিলাম আর অল্প কিছু আছে সেটাও এবারে আমি এখানে ভেজে নিচ্ছি। তো কড়াটা অনেকটা পরিমাণে আমি গরম করে নিয়েছিলাম তার জন্য কড়াটা লাল হয়ে গেছে। তো ছোট মাছ ভাজার সময় কিন্তু তেলটাকে বেশি করে গরম করে নিতে হবে আর তেল তো অবশ্যই মাখাতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে হবে। তো সব মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। এবার আমি যে বেগুনগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বেগুনটা আগে থেকে ভেজে নিলে বেগুনটা খেতেও বেশ ভালো লাগে। এখানে বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। তো এগুলো একটু ছোট সাইজের বেগুন, যদি দেশি বেগুন বড় বড় বেগুনগুলো হলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো লাগে, খেতে বেশ ভালো হয় বড় বেগুন দিয়ে রান্না করলে। তো এখন গরমের সময় তো এখন এই ছোট বেগুনগুলোই পাওয়া যায়। তো বেগুনটাকে আমি ভালো করে এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এক সাইড করে এটা ভাজা হয়ে গেছে আর অপর সাইডটা আমি উল্টে দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর এই রেসিপিগুলো সব কিন্তু তো বেগুনগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আরও খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে, কালো জিরের ভালো সুগন্ধ বার হচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল লাল করব না, হালকা পেঁয়াজে কালার আসবে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। তো পেঁয়াজটা মোটামুটি দেখো হালকা কালার এসছে। এবারে এই পেঁয়াজের ভেতরে আমি যে বাটা মশলাগুলো রেডি করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলার ভিতরে আছে জিরে বাটা আর আদা বাটা, এইগুলো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পরিমাণে জল দিচ্ছি, জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি আমি যে বেগুনটাকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা বেগুনগুলোকেও আমি এবার দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে বেগুনটা কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি জলের সঙ্গে একটু ভালো করে গুলে নিয়েছি। এটাকে আমি এবার এই বেগুনের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে বেগুন আর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। কেউ হয়তো ভাবতে পারে যে বেগুনগুলো অনেক বেশি গলে যাচ্ছে, না একদমই না, বেগুনগুলো খুব বেশি গলবে না, একদম পারফেক্ট থাকবে।
আর খুব ভালোভাবে আমি এগুলো কষিয়ে নিয়েছি। আর যে মশলার বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম। এবার যতটা আমি গ্রেভি রাখবো এই রান্নার সেই হিসাবে আমি সেই পরিমাণে এতে আমি এবারে জলটা দিয়ে দেবো। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর সেই পরিমাণে এখানে আমি জল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব, এখানে আমি বেটে রেখেছি সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা, এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব লবণ। তো লবণ যে যার স্বাদ অনুসারে সেই হিসাবে লবণ দেবে। এখানে আমি লবণটা এবারে দিয়ে দেব। লবণটা দিয়ে এবার যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব টমেটো কুচি, একটু টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি আর ভেজে রাখা মাছগুলো এবারে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এবার রান্নাটাকে 2-5 মিনিট মতো এভাবে হতে দেব। তো দেখো এখানে ঝোলের পরিমাণ কিন্তু অনেক কম হয়ে এসছে, রান্নাটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এইটুকু আমি গ্রেভি এতে রেখে দেবো, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে কিন্তু রেডি হয়ে গেল আজকের আমাদের রান্না ছোট বেগুন দিয়ে ছোট মাছের একটা রেসিপি। তো দেখো রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো